এরা একটু বলইয়া বসে, আর যারা বাইরে আপনারা বাইরে থাকেন, ভিতরে ঢুকেন না। সমস্যাটা হ্যাঁ, আমার ছেলে গানগা বাসায় ঘুরেন কেন? গান শুরু হইলে একটা বাইরে থাকতো না। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على سيدنا محمد وعلى سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم
الكيس من دان نفسه وعمل لما بعد الموت والسفيه من اتبع نفسه وتمنى على الله. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. आजादी अफकार से है उनकी तबाही, आजादी अफकार से है उनकी तबाही, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका, रखते नहीं जो फिक्र तदब्बुर का सलीका। हो फिक्रे अगर खाम तो आजादी अफकार, हो फिक्रे अगर खाम तो आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, पर्दार आलेम মা ও বোনেরা এবং মেয়েরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের কচি কাচারা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গাজীপুর, শ্রীপুর, বর্মি, বর্ণল নুরুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা এবং ঈদগাহ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাঠ্য প্রদান ও পুরস্কার বিতরণ উপলক্ষে অনুষ্ঠিত আজকের এই ইসলামী সম্মেলনে রব্বে করিম আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআন মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবানে কিছু ওয়াজ ও নসিহত শুনবো এবং বুঝবো। আল্লাহ তৌফিক দান করলে মানবো। এই জন্য রব্বে করিম আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা আমার পূর্বে আরো অনেক মেহমানের কথা শুনেছেন, বিশেষ করে মুফতি আব্দুর রাজ্জাক কাসেমি, এরপরে আমার আজিজ যে আমারে বাবা বলে আরিফ জব্বার কাসেমি, আরো অনেকের কথা আপনারা শুনেছেন। যেই পরিমাণ শুনেছেন আল্লাহ আপনাদেরকে আমাদেরকে শুনাইলেন, আমরা বুঝে শুনে সিদ্ধান্ত নিয়ে আমল করব ইনশাআল্লাহ। মানুষ দ্বীনের থেকে, ইসলামের থেকে এত দ্রুত দূরে সরতেছে। গুলি,
রাইফেল থেকে ছাড়লে যত দ্রুত চলে যায়, তীর ধনুক থেকে ছুড়লে যত দ্রুত সামনের দিকে জায়গা, মানুষ এভাবে ইসলামের থেকে দূরে সরতেছে। এটা লক্ষণ ভালো না। আপনাদের ছোট কালো আপনারা দেখছেন, আমার ছোট কালো আমি দেখছি, যে মানুষ মাহফিলের কথা শুনলে পাগল হয়ে যেত বয়ান শোনার জন্য। আমার স্মরণ নাই আমি কোনো মাহফিলে গিয়ে ঘুরে ফিরে করছি, এটা আমার স্মরণ নাই। আমি যখন ছেলে বয়সের, অল্প বয়সের, তখনও মাহফিলে গেলে বয়ান শুনতাম খুব মনোযোগ সহকারে, এবং আমার হাতে কাগজ কলম থাকতো, যেটা দরকার মনে করতাম এটা নোট করতাম। খতিব আজম আল্লামা সিদ্দিক আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি চট্টগ্রামে, তখনও আমি 7, 8, 9, 10 বছর বয়সের, আমি হযরতের বয়ান থেকে শের মুখস্থ করছি, কবিতা। দাদ হকরা কাবিলিয়ত শর্ত নিস বলকে শর্ত কাবিলিয়ত দাদে, এই শের ওনার বয়ান থেকে আমি মুখস্থ করছি। খতিব আজম হাবিবুল্লাহ মিসবাহ সাহেব রহমতুল্লাহের বয়ান খুব মনোযোগ দিয়ে শুনতাম। খতিব ইসলাম আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহের বয়ান থেকে শের শিখতাম। এটা ছিল আমাদের মেজাজ। এখনকার ছাত্ররা ঘুরে বাদাম খায়, এই করে সে করে, বুয়ারাও ঘুরে যাইয়া বাইরে বিড়ি টানে। কি করে? আজকে আমার বয়ানের বড় যখন বাইর হবে, অনেকে দেখবেন প্রস্রাব করবো আর বিড়ি টানবো। এটা আমাদের অভিজ্ঞতা। এবং আপনাদের এইখানেও অনেকে আছে বিড়ি টানেন, আছে না ভাই? আছে। আমাদের নোয়াখালীর দিকের বুড়ারা এরকম বিড়ি টানে না। নোয়াখালীর মাহফিল হইলে আমার সামনে যারা বসছে সবার মাথায় আমি টুপি দেখতাম। নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, চট্টগ্রাম, এই অঞ্চলের মানুষ, যুবক হোক, বুড়ো হোক, পুরো হোক, সবার মাথায় টুপি দেখি বয়ানে। এইখানে এরকম না, ব্যতিক্রম। আল্লাহ আল্লাহ আমাদেরকে দ্বীনের সঠিক বুঝ দান করে। দেখেন, আল্লাহর জান্নাতও ছোট না, আল্লাহর দোজখও ছোট না। আল্লাহর জান্নাত বড়, দোজখটা তুলনামূলক ছোট। কারণ দোজখের মধ্যে তো এক একজন রে অনেক জায়গা দিবে, এরকম না। যেমন জেলখানার মধ্যে আমাদের জায়গা দিছে 1 হাত 1.5 হাত, আর 3 জনের রুমে আমরা 11 জন শুয়েছি। তাহলে জেলখানার জায়গা ছোট। আপনি যে বাড়ি করেন এটার জায়গা কিন্তু ছোট না। জান্নাতের জায়গা বিশাল। সবচেয়ে গরিব জান্নাতীকে এই দুনিয়ার মতো 10টা দুনিয়া দেওয়া হয়। এবং জায়গা কোনো অল্প দামি না। আপনি মনে করেন না যে বেহেশতের জায়গা এটা স্বর্গ জায়গা, দাম নাই না। ধরে নেন এত দূর জায়গা, চিকন এরকম, লম্বা এত দূর জায়গার দাম বেহেশতে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়ার উপরে যা সম্পদ, দুনিয়ার ভিতরে যা সম্পদ মাটির নিচে, এর চাইতে জান্নাতি এই জায়গাটার দাম বেশি। এত দামি জায়গা, এরকম দামি জায়গা এই পৃথিবী যেখানে এখন মানুষ বসবাস করে প্রায় 15 কোটি বর্গ কিলোমিটার। 15 কোটি বর্গ কিলোমিটারের 10 গুণ হইল 1.5 লক্ষ কোটি, নাকি 150 কোটি বর্গ কিলোমিটার। এত দূর জায়গা আল্লাহ গরিব জান্নাতীকে দান করতে। তো বেলে এত বড় জায়গা দিয়ে জান্নাতে কি করবো? আমরা কি আলু ক্ষেত করব না? জান্নাতে
আলু ক্ষেত নাকি এরি ক্ষেত, ধান ক্ষেত, এটা করবো নাকি? না মুসলিম শরীফের রেওয়ায়েতের মধ্যে এসেছে জান্নাতি মানুষগুলোর মেজাজ হবে বাদশার মতো। বাদশা যেহেতু মেজাজ মানুষকে তো হবে বাদশার মতো, তো তার তো ওইখানে বিমান উড়াইতে মনে চাই, বিমান। আল্লাহ তাকে এই পরিমাণ জায়গা দিবেন জান্নাতে। নিচে তো জমিন, মেশক অম্বরের জমিন, আরো কি কি জমিন, সুবহানাল্লাহ। উপরে মহাশূন্য হবে, তার যদি মনে চায় ওখানে বিমান উড়াইতে, সে যেন কাহার থেকে অনুমতি নিয়ে বিমান উড়াইতে না হয়, এই জন্য তাকে আল্লাহ এই পৃথিবীর মতো 10টা পৃথিবী জায়গা দান করে। সুবহানাল্লাহ। এখন তো আরেকজনের তো অনুমতি নেই। ইন্ডিয়া কয় যে না, আমার এই আকার ব্যবহার করতে পারবা না। পাকিস্তান বলে নিষেধ, ওই দেশ বলে যে এখানে নিষেধ। আল্লাহ কয় যে কারো নিষেধ শুনতে হবে না, তোমার জায়গার মধ্যে তুমি বিমান উড়াইবা। সুবহানাল্লাহ। এই জন্য এত বড় জায়গার দরকার। আর কাহাকে তো এই চেয়ে বেশি গুণ, এখানে তো গরিবরে দিবে 10 গুণ, ধনী হইলে কত বেশি গুণ। আল্লাহ রসুলকে আল্লাহ কি দিবেন আল্লাহ ভালো জানে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি দিবেন আল্লাহ ভালো জানে। শুনছেন না আপনারা এক ঘটনা, ওই বললা এই ঘটনা দিয়ে ও শেষ করে আইছে, আরো চলতো, বুঝেন নাই? জি হায় রে আল্লাহ। আল্লাহর বেহেশত ছোট না, আল্লাহর দোজখও ছোট না। যার যেখানে মনে যায় যান, দোজখে যাইতে মনে চাইলে যাইতে পারবেন, কোনো বাধা নাই। কিন্তু বেহেশতে মনে চাইলেও আপনি যাইতে পারবেন ইনশাআল্লাহ, সুযোগ আছে। কামাই করে এখন আমার জিজ্ঞাসা হইলো, আপনি কি দোজখে যাবেন না বেহেশতে যাবেন? কোথায় যেতে চান? কোথায়? এত সহজ মনে করেন, আপনি মনে করছেন যে বেহেশত মানে হইল অটো ইলেকশন, অটো নির্বাচন দিয়ে যেরকম আপনি পাশ করেন, পিছনে 16-17 বছর অটো নির্বাচন দিয়া পাশ ছাড়া ফেল নেই। 300 জনের মধ্যে 100-150 জন তো হইলো এমনি বিনা প্রতিদ্বন্দ্বিতা, সবগুলো বলা তো কথা কয়, সবগুলো কি সবগুলো বলা তো। আপনি এটাকে বেশ তো অটো চলে যাবেন গা। দেখে উপরের দিকে উঠতে কষ্ট লাগে, আপনি সিঁড়ি বাইয়া উপরের দিকে উঠতে হাঁটু ধরে কষ্ট হয়, নিচে নামতে কোনো কষ্ট নেই। কেবল কোন রকম এক গড়ানি দিলেই সিঁড়ি দিয়া গড়াইতে গড়াইতে বেড়ে যাবেন না। জান্নাতে যাইতে কষ্ট আছে, দোজখে যাইতে কোনো কষ্ট নেই। যাইয়াই বিড়ি টানবেন দোজখ, দাঁড়িয়ে প্রস্রাব করবেন দোজখ, ঘুষ খাবেন দোজখ, সুদ খাবেন দোজখ, মানুষের উপর জুলুম আর নির্যাতন করবেন দোজখ। কথা কয় হ্যাঁ? আর দাবার দিবেন নি এরকম হুজুরে, আর দাবার দিবেন? শুনতেই তো আছে না, না শুনতেই তো আছে। জানেন না, অন্য হুজুররা ডাকে আসেন আসেন ভিতরে বসেন, আমি বলছি যান ভাগো মেয়া। এটা দুঃখে বলছি, দুঃখে, এই যে যা বলছি দুঃখে, শত্রুতায় নয়। তাহলে আমরা বেহেশতে যাইতে চাই, এই তো। কে কে বেহেশতে যাইতে চান একটু হাত তুলে দেখান। মাশাআল্লাহ। এখানে আসেননি কোনো মায়ের ছেলে বুকে এরকম সাহস যে দোজখে যাবেন, এরকম কেউ আসেননি? থাকলে হাত উঠান। নোয়াখালী সারা দেশের মানুষকে হেদায়েত দিয়ে নোয়াখালী রাখবেন, এতকে নোয়াখালী। তুই তো বলবি যা নোয়াখালী, তোর বাপের চিনস বেটা নোয়াখালী কয়, এত মনে করছে হুজুর কি শুনেনি?
এই শব্দগুলোর মধ্যে বেয়াদবি আছে। কি আছে? এই শব্দগুলোর মধ্যে বেয়াদবি আছে। এটা তুই কো বলে হুজুর বাড়ি নোয়াখালী, তুই কোস নোয়াখালী না? হ্যাঁ, ঢাকাইয়া, সিটাইঙ্গা, এই শব্দগুলোর মধ্যে কি আছে? অভদ্রতা আছে, অভদ্রতা। তাহলে দুজকে যাওয়ার মতো এখানে কেউ নাই। কি বলেন আপনারা? আসেননি কেউ? কিন্তু মুশকিলটা কোথায় জানেন? যাইতে চাই বেহেশতে, কাম করে দুজকে। যাইতে চাই কি? হে হইতে চাই চেয়ারম্যান, আর নির্বাচনের আগে 1 মাস কাল ঘুমাইছে, এতে জিন্দিগি চলে গেল, চেয়ারম্যান হইতে পারবে না। চেয়ারম্যান তো দূরের কথা, চৌকিদার হইতে পারবে। যাইতে চাই বেহেশতে, কাজ করে দুজকের। হইতে চাই চেয়ারম্যান, নির্বাচন আগে 1 মাস ঘুমায়। হইতে চাই এমপি, এখন থেকে সেই ঘুমের মধ্যে আছে। তরসন্না রসিব কাবায় আরাবি, তরসন্না রসিব কাবায় আরাবি, ইরাহ কে তুমি রবি বতুর্কিস্তানাস। আমার ভয় হইতেছে, তুমি যেই পথে চলছ, এই পথে তুমি মক্কা শরীফ যাইতে পারবে না, মদিনা শরীফ যাইতে পারবে না। তুমি যাইবে তুরস্ক, আমেরিকা, রাশিয়া, কবি বলতেছে। তুমি যাইবে ঢাকা, তুমি মমিন সিংহের গাড়ি তুলছ। ঢাকা যাইবে না মমিন সিং গাড়ি? কোথায়? মমিন সিং না? তো তুমি যাইবে ঢাকা, তুমি মমিন সিং গাড়ি তুলতে যাবো? তুমি যাইবে বেহেশতে, তুমি বিড়ি খেলে হবে? তুমি যাবে বেহেশতে, তুমি দাড়ি শেভ করলে হবে? আপনারা কি আমার কথা বুঝেন নেই? এতক্ষণের ওয়াজ ছিল ভিন্ন, এখনকার ওয়াজ ভিন্ন। এখন এতক্ষণের ওয়াজ ছিল ভিন্ন, এখনকার ওয়াজের ভিন্ন, ওয়াজের স্টাইল ভিন্ন। সিদ্দিকে একবার গর্তের মুখ বন্ধ করে রেখেছে। কি হয়েছে কোন? এই ওয়াজের মধ্যে কোনো আমল আছে? চলছে ওয়াজ। এই বা আবার দাঁড়াতে একদম সোজা মারি এলাম বলে, এই মাত্র কবুতরের গোশত সামনে দিয়েছে আমার খানা। আমি খাই নিয়ে জানি যে শরীর এমনি গরম, কারে মারি কারে ধরি, এই জন্য লাউ তরকারি দিয়ে খাইয়ে আসি, তাও গরম। ও দোস্তরা, সবাই বেহেশতে যাইতে মনে চায়, ঠিক না বেঠিক? সবার মনে চায়। এতে বুঝে গেল বেহেশতে যাওয়াটা সহজ। খেয়াল করেন, বেহেশতে যাওয়াটা কি না সহজ? সহজ। আবার কত? আমি ডাক্তার, আমি বলতেছি সহজ, এই রুগী হে কত? যেটা সহজ এটা সবাই মনে চায়। যে কাজটা কি বলেন সহজ, এটা সবার মনে চায়। যেটা কঠিন এটা সবার মনে চায় না। এমপি হওয়া সহজ না কঠিন বলেন? তো এটা কি সবার মনে চাইবো? হ্যাঁ, কি লেগে? এটা কঠিন, এটা বুঝেন, এটা বুঝেন। মৌলবীর কথা বুঝতে মাথা লাগে, মৌলবীদের কথা বুঝতে মাথা লাগে, রাজনীতিবিদদের কথা বুঝতে মাথা লাগে না। এই কোন রকম হইলি হবে। আল্লাহর ওলি হইতে মনে চায় কার কার? একটা হাত উঠে দেখান তো। এতে বুঝে গেছে এটা সহজ, সবাই মনে চায়। আমি আগে বলছি যেটা সবাই মনে চায় এটা সহজ না কঠিন? কঠিন। আবার কা কঠিন? এটা কি দেয়া মানুষ না দেয়? কঠিন না সহজ? আমি যেমনি বলছি কথাটা বুঝতে হবে। যেটা সবাই মনে চায় এটা সহজ না কঠিন? যেটা সবার মনে চায়। আচ্ছা,
পাও দিয়া হাঁটতে মনে চায় না হাত দিয়া? পাও দিয়া। কি লিগে? কোনটা সহজ? পাও দিয়া হাঁটাটা সহজ, আর হাত দিয়ে হাঁটা তো যেটা কঠিন এটা সবার মনে চায় না, যে সহজ এটা সবার মনে চায়। আর বুঝে না এত মাইর খাওয়ার পরে তারা আল্লাহর ওলি হইতে মনে চায় সবার। বুঝে গেল এটা কি সহজ। এমপি হইতে মনে চায় না সবাই। এখানে একজনও পাবেন না যে তারা এমপি হইতে মনে চায়। তারপর যদি কারো সাহস থাকে হাত উঠেন তা আমি দেখুন নি আর চেহারায় কি কর। আমার সাহস হয় না মিয়া এমপি নির্বাচন করার, অথচ আমার রাজনৈতিক ভাবে আমার আলহামদুলিল্লাহ অনেক উপরের লেভেলে। বাংলাদেশ খেলাফত মজলিসের অভিভাবক পরিষদের সদস্য আমি, যেটা আমির হইল মাওলানা মামুনুল হক। মামুনুল হকের মুরব্বী আমি, আমার পদটা বুঝছেন না? হেফাজত ইসলামের আমি নায়েব আমির, কেন্দ্রীয় নায়েব আমির, তাহফুজে খতম নবুয়তের নায়েব আমির, খতম নবুয়ত সংরক্ষণ কমিটির নায়েব আমির, আজমতে সাহাবার আমির। তা আমার যে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক উপরে, কিন্তু আমার সাহস হয় না এমপি নির্বাচন করতে, কারণ এটা কঠিন। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর ওলি হইতে মনে চায়, কেন? এটা সহজ। কথা কয় না? তাহলে আল্লাহর ওলি হওয়া সহজ দেখে সবার মনে চায়, এমপি মন্ত্রী হওয়া কঠিন দেখে মনে চায় না। জান্নাতে যাওয়া সহজ এই জন্য সবাই মনে চায়, দুজকে যাইতে মনে চায় না, কঠিন এই জন্য মনে চায় না। দুজকে যাওয়াটা কঠিন বলি কেমনে? আপনি দাড়ি ছাইলে একটা মানুষ এটা কি দুজকে যাবে না বেহেশতে যাবে? কই যাইব? আরে কথা বল, দোজকে যাইব দাড়ি চাচার কারণে, পরে লা ইলাহা ইল্লাল্লাহর ঈমানের কারণে মাইর টাইর খাইয়া ভূত হইয়া তো যাইব বেহেশতে। আগে যাইব দোজক, কিন্তু দাড়ি চাইছ নি কে? আমি বলছি দোজকে যাওয়া কঠিন। কেমনে? আপনার দাড়ি শেভ করতে হইলে যদি বাসায় করেন তা আপনার এই খুর কিনতে হবে, গ্লাস কিনতে হবে। কথা কয় না? হবে নি? এটা 20 মিনিট সময় লাগবে এটা শেভ করবে লাগে। আর যদি সেলুনে যান ওইখানে ওরে টাকা দিতে হবে, সিরিয়াল দিতে হবে, সময় নষ্ট হবে, ওর গাল টানা খাইতে হবে। গাল টানে কানও টানে, টানে নি? কথা কয় না? টানে না? হ্যাঁ, পরে যেন না জ্বলে ফিটকেরে দিয়া গসে। কথা কয় না? তো ছোটবেলা মনে করতাম কিরে এত কি চোখে দেখে না, এই যে মেসরি এনে গসে গা মুক্ত এখানে ফিটকেরিরে দেখতে তো মেসরির মতো দেখে না, কিরে এতে এদিকে এদিকে গসে গা মেসরি তো এইখান দিয়ে ঢুকে। ছোটবেলার কথা এগুলা। তো এই যে আপনি দোজকে যাওয়ার একটা উদাহরণ দিলাম, এই দাড়ি চাচা এটা সহজ না কঠিন? বলেন না? কথা কইতে হইব কিন্তু, যত দাড়ি লালে হোক বয়স আমার তো বেশি না। সহজ না কঠিন? কঠিন। চুরি করলে কি বেহেশতে যাব না দোজকে যাব? আরে কথা কয় না? এটা কঠিন না সহজ? কিলে কঠিন? আগে দেখতে হবে কার বাড়িতে মাল আছে, এরপরে প্ল্যান করতে হবে যে কেমনে সিং করে ঢুকবো। কথা কয় না? প্ল্যান করতে হবে না? সোর্স লাগাইতে হবে স্থানীয় লোক দিয়া। এরপরে ঘরের ভিতরে ঢুকে কত নিরিবিলি হাঁটতে ভয় পেয়ে গেছে, একটু ঘরে সামান্য টুন আওয়াজ হচ্ছে, ঘরে ভয় পেয়ে গেছে। কঠিন। যারা দেশে মোবাইল চুরি করে ডাকাতে রাত্রের বেলায়, যেটা আমি নিজে সাক্ষী, কি কঠিন। সারা রাত সজাগ থাকে শুধু কাল মোবাইল চুরি করে ফেললে। এত দুর্ভাগ্য, এত আমার এখানে আসছে চুরি করে ফেললে, ধরা খেয়ে গেছে।
চুরির রাস্তা জাহান্নামের রাস্তা কঠিন, ডাকাতির রাস্তা জাহান্নামের রাস্তা কঠিন, ঘুষ খাওয়ার রাস্তা দুজকে যাওয়ার রাস্তা কঠিন, বিড়ি সিগারেট টানা এটা দুজকে যাওয়ার রাস্তা কঠিন। কেন? আপনি সবার সামনে বিড়ি খেতে পারবেন না। এই, আপনি কি আপনার আব্বার সামনে বিড়ি টানতে পারবেন? দাঁড়াইয়ে প্রস্রাব করা সহজ না কঠিন? আপনি কি আপনার মুরব্বীর সামনে দাঁড়াইয়ে প্রস্রাব করতে পারবেন? একটা মেয়েকে কিডন্যাপ করা, ইফটিজিং করা এটা সহজ না কঠিন? আপনি সবার সামনে কারো মেয়েরে নিয়ে লাভ দিতে দৌড় মারতে পারবেন? তাহলে পুরা বিষয়টা দুজকে যাওয়ার পুরা বিষয়টাই কঠিন। দাড়িটাই খেয়ে দিলাম সহজ, এই মোবাইলে কিসে বাবুরে এই সুন্দর সুন্দর তর বইলে এগুলো এরকম করে। নামাজ পড়বেন এটা সহজ না কঠিন? আপনারা কেউ কিছু করবো আর বলবে কি মাশাআল্লাহ ছেলেটা অনেক ভালো নামাজ পড়ে। রোজা রাখবে সহজ, হজ ফরজ হজ করবে ফরজ সহজ, যাকাত ফরজ যাকাত দিবে সহজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য মেহনত করবে, পরিশ্রম করবে, এটা সহজ। সবাই বলবে বাহ মাশাআল্লাহ। আর কেউ যদি কি দুই নম্বরই করে এটা হলো ফেসিস্ট। এই কব যে এই মৌলবীরা চিল্লেগা, এই ডরে আর ভয়ে মৌলবীরা চিল্লাইতে দিত না, কথা কয় না। এখন মৌলবীরা আগেও চিল্লাইছে, এখনো চিল্লা, তো চিল্লানি বন্ধ, কথা কয় না। তুই কুমায় গেছিস গাছ, কুমায় চিল্লানি বন্ধ। তো দোস্ত আবাব আমরা সবাই জান্নাতে যাইতে চাই, এই তো কথা না। বহু আলোচনা হয়েছে, আমি চিন্তা করছি আমি কি আলোচনা করব। জান্নাতে যাইতে হইলে দুইটা গুণ অর্জন করতে হবে। দোজখের থেকে বাঁচতে হইলে দুইটা দোষ ছাড়তে হবে। সব দুইটা দুইটা, কয়টা কয়টা? এ না আল্লাহ আর আল্লাহ রসুলরে মানবে, এর ওই দুইটা। এত সোজা জান্নাতে যাওয়া, আল্লাহু আকবার, কঠিন না, সহজ। ওলি হওয়া সহজ। আমরা তো যারা মুমিন আলহামদুলিল্লাহ, তারা মোটামুটি ওয়ালায়াতের একটা স্তরে প্রথম থেকেই আছে। আপনারা কি আমার ভাষা বুঝেন না? যারা মুমিন এরা এমনি ওলির লিস্টিতে নাম উঠে ফেলেছে। তাইলে আগেরটা বুঝেন না, এখন ওটা বুঝছেন। এই জন্য এখন আপনারা সুবহানাল্লাহ বুঝছেন। তাই এখন বলেন এখানে আমি কি ওয়াজ করব? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বন্ধু। সুবহানাল্লাহ। কে কে? আল্লাহ। কে? আল্লাহ। কার বন্ধু? মুমিনদের বন্ধু। এবার আপনি কোন খুশিতে হার্ট অ্যাটাক করে মারা যাওয়ার দরকার? আপনি এমপির সাথে বন্ধুত্ব করতে আপনার কত কষ্ট। এটা আমার মোবাইল কি লেগে মোবাইল এদের কাছে দিয়েছে, এদের তো সোজা। আল্লাহ মুমিনদের বন্ধু। খুশি না বেজার? ওই মিয়া খুশি না বেজার? এমপি সাহেব যদি আপনার বন্ধু হয় আপনি খুশি, মন্ত্রী যদি আপনার বন্ধু হয় আপনি খুশি। কি বাপ ধরে এলাকাতে হাঁটে আমি বেটা এমপির বন্ধু, এমপির বেয়াই, তুই আমার লগে মাস্তানি করস। আমি এমপির বন্ধু, এমপির বেয়াই, তুই আমার লগে মাস্তানি করস। ব্যবসা অন্যরকম। আপনি মুমিন, আপনি বলবেন তুই আমার লগে মাস্তানি করস, আমি না আল্লাহর বন্ধু। কথা কয় না কেন? আমার কথা বুঝতেছেন আপনারা? কে কয় কোটি বুঝে নাই, সরি
আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি আল্লাহ যারা মুমিন তাদের দোস্ত, তাদের বন্ধু। আল্লাহ বলেন ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি যেহেতু বন্ধু মুমিনদের, আমি যেহেতু বন্ধু মুমিনদেরকে আমি আল্লাহ অন্ধকারের থেকে আলোর দিকে বের করব, কুফরির থেকে ঈমানের দিকে নিয়ে যাব, জাহান্নামের থেকে জান্নাতের দিকে নিয়ে যাব। ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আর যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, ওয়াল্লাযীনা কাফারু, আর যারা কাফের, আউলিয়াউহুমুত তাগুত, তাদের বন্ধু হইল শয়তান। তাদের বন্ধু কি? গুনাহগারের বন্ধু শয়তান। আল্লাহ গুনাহগার আইজকে হুজুর টুজুর কিচ্ছু মানুষ না। কাফেরদের বন্ধু শয়তান, যারা কুফরির কাছাকাছি তাদের বন্ধু শয়তান। বিড়ি সিগারেট টানে এদের বন্ধু শয়তান, তারা প্রস্রাব করে এদের বন্ধু শয়তান, দাড়ি শেভ করে এদের বন্ধু শয়তান, বেগানা মহিলার দিকে তাকায় এদের বন্ধু শয়তান, আর বেগানা মহিলারাও বেগানা পুরুষের দিকে মনোযোগ দিয়ে তাকায় থাকে এদের বান্ধবীও শয়তান। এদিকে আমি কইছি কথা কয় না। আরে বাবা তুমি দেখবে তোমার স্বামী, মেয়েদেরকে বলছি, আর ছেলে বাবা তুমি দেখবে তোমার বিবিরে, কথা কয় না। তুমি দেখবে তোমার স্বামীরে, তুমি দেখবে তোমার বিবিরে, বাইরে গুলা দেখবে না। দাম্পত্য জীবনের মজা পাইবে, মজা মজা মজা। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফের তাদের বন্ধু হইল তাগুত শয়তান। ইউখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত, এদেরকে শয়তানে ওয়াজের মাহফিল থেকে বাইরে কইরা বাইরে বাইরে ঘুরায়। এটা কয় না কেন? এই বুঝেন না, শয়তানিকে ওয়াজ মাহফিলে ঢুকায় না ঘুরায়? ঘুরায়। হ্যাঁ ঘুরায়। যেগুলো বাইরে বাইরে ঘুরে এগুলো বন্ধু হইল শয়তান। শয়তান ওয়াজ হইতে আসেনি? হ্যাঁ কলিজা ছিদ্র করে এলাম, কলিজা। হ্যাঁ والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون। যাদের বন্ধু শয়তান এই লোকগুলো জাহান্নামী, এই জাহান্নামের মধ্যে সবসময় থাকবে। বাহ, তাহলে মুমিনের বন্ধু কে? বলেন কে? या नसीब अल्लाहु अकबर लौटने की जाए है, सर्व वक्त ज़ब्ह अपना उसके ज़ीरे पाए है। क्या नसीब अल्लाहु अकबर लौटने की जाए है। আমার তো খুশিতে লাফাইতে মনে চায় যে আমি মুমিন, আলহামদুলিল্লাহ আমার বন্ধুকে আল্লাহ। আপনাদের কাছে খুশি লাগে না? এই জন্যই তো মিয়া এরকম খুশি সবসময় মজা। কতজনে কত দমকা, স্বরাষ্ট্রমন্ত্রী দমকাইছে, পররাষ্ট্রমন্ত্রী দমকাইছে, হাসিনাও দমকাইছে, আমি কিছু মনে করি না, কিছুই মনে করি না, কারণ আমার বন্ধুকে আল্লাহ। বলেন কে? আল্লাহ। কিচ্ছুই মনে করি না আল্লাহ। এগুলো এখনকার কথা না, এগুলো তখনকার কথা। যখন আমরা বিপদে ছিলাম তখন এইভাবেই কথা বলতাম। আল্লাহ মাহবিলে কইতে হুজুর কই না গে বেটা চুপ কর, দিকে তোর বাপের জমি
আল্লাহ, তার বেহেশতে যাওয়া